আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন কাতল, রুই এবং মৃগেল মাছ এবং রয়েছে কালীবাউস। এই মাছগুলো হচ্ছে পুকুরের বিভিন্ন স্তরে থেকে বিভিন্ন স্তরের খাবার খেয়ে থাকে, যার কারণে এই মাছটা আপনার পুকুরে থাকলে পুকুরের পানি 100% নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়াও আপনারা দেখা গেল 2 মাস 3 মাস পর পর পানিটা একটু করে চেঞ্জ করে নেবেন। আর যাদের বড় ঘের রয়েছে, বড় পুকুর রয়েছে, সেজন্য কোনো কথাই নেই। তো দর্শক, এখন আছি মাছগুলো কিভাবে চাষ করব। দর্শক, আপনার যদি বড় পুকুর হয়ে থাকে, আপনি যদি বছর শেষে মাছ বিক্রি করে থাকেন, অবশ্যই পুকুরটিকে আবার পরিমাণ মতো যত্ন করে নিতে হবে। সেই ক্ষেত্রেও অবশ্যই পুকুরে শতাংশে 800 থেকে 900 গ্রাম চুন প্রয়োগ করতে হবে, ইউরিয়া, জৈব সার এইগুলো প্রয়োগ করতে হবে। অবশ্যই পুকুরে যদি বেশি পরিমাণ কাদা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিছু কাদা উঠিয়ে নিতে হবে। পুকুরের চারিপাশে যদি গাছ থাকে বা পুকুরে কোনো প্রকার রৌদ্র পড়ে না, এরকম গাছ থাকলে পুকুরের গাছপালাকে কেটে নিতে হবে, যার কারণে মাছের যেন কিছু পরিমাণ রোদ পায় এবং শ্যামা পায়। এই দুইটিকে আমাদের লক্ষ্য রেখে মাছের চাষ এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই পুকুরের পানি পরিষ্কার রাখতে, পুকুরের পানি যেন শরীরের যেন না খাওয়াজানি হয়, সেই ক্ষেত্রে আপনারা চুন প্রয়োগ করবেন মাস শেষে একবার। দর্শক, এই প্রক্রিয়ায় আপনারা এই কার্প জাতীয় মাছগুলো চাষ করতে পারবেন এবং এই মাছগুলোকে হাতে বানানো ফিড খাবার এবং বাসমান খাবার এইগুলোকে মিশ্রভাবে চাষ করেও আপনারা খাওয়াতে পারবেন। এবং এছাড়াও দেখা গেল তেলাপিয়া এবং পাঙ্গাস, এই মাছগুলোর সাথে কিছু পরিমাণ শতাংশে 2-1 পিস চাষ করতে পারেন। তো এই ছিল আজকের এই মাছের চাষ সম্পর্কে। আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছের পোনা যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই কাতল, রুই এবং মৃগেল মাছ নিতে পারবেন।